ভাই ভাই একটু দাঁড়ান তো। কি হয়েছে ভাই? ভাই আমার তো ভাইবা এক্সাম, 10টার মধ্যে আমার পৌঁছাইতে হবে, কোনো গাড়ি পাইতেছি না। কাইন্ডলি যদি আপনি আমার নামাই দিয়ে আসতেন। আপনার ভাইবা কোথায়? ভাই মানিকগঞ্জ। মানিকগঞ্জ তো অনেক দূরে ভাই। আমি যেমন শুনলাম ভাই, হসপিটালে আমার কাজ আছে ভাই, আমার তারা আছে, আমি যাই গে। হ্যাঁ এই একটু দাঁড়াও। ওই লোকটা তো দাঁড়াই আছে, দেখি ওনার একটু বইলা দেখি। বস আমি রাস্তায় আছি। এখনো আপনি রাস্তায়? বস বাসায় একটা ঝামেলা হয়েছিল তো, তাই একটু লেট হয়েছে বের হইতে। আমি চলে আসবো বস, আধা ঘন্টার মধ্যে চলে আসবো। আপনি তো সবসময় লেট করেন, আপনার তো অজুহাতের শেষ নেই। বস আপনারা মিটিংটা শুরু করেন, আমি চলে আসতেছি। তাড়াতাড়ি আসেন। আচ্ছা বস। ভাই মানিকগঞ্জে 10টায় আমার ভাইবা এক্সাম, আমি কোনো গাড়ি পাইতেছি না। যদি আপনি আমার একটু লিফট দিতেন আমার খুব উপকার হইতো। ভাই আমি নিজেও একটু তাড়াহুড়োর মধ্যে আছি, আমার এখন অফিসে যাইতে হবে বুঝছেন। আমার বস অনেক রাগারাগি করতেছে, আমার যাইতে হবে। ভাই আমি অনেক কষ্ট করে এই প্রাইভেট কোম্পানিতে রিটার্নটা ক্লিয়ার করছি। ভাইবা দিতে পারলে আমি কনফিডেন্ট আমার চাকরিটা হয়ে যাবে। ভাই চাকরিটা আমার খুব প্রয়োজন, আমার পরিবারে উপার্জন কোনো লোক নাই। 10টার মধ্যে না পৌঁছাইতে পারলে আমার চাকরিটা হইব না। প্লিজ ভাই আমার একটু দিয়ে আসেন। ভাই আপনার চাকরি হইতে যায়, আমার নিজের হওয়া চাকরি হারাইতে পারবো না ভাই। আমার এখন অফিস যাইতে হইব, আপনি অন্য ব্যবস্থা করেন। কি রে, সেলফ কাজ করতেছে না কেন? শীতের দিন তো, বেড়ানো মনে বসে গেছে, ধাক্কা স্টার ধরা লাগবো। কেরা ধাক্কাইবো? ওই লোক ছাড়া কাউরে তো দেখি না, ওই লোকটা ডাক দেবো। এই ভাই এদিকে আসেন তো। কি হয়েছে ভাই? ভাই কেমনে যে বলি, আমার বাইকটা সেলফ নিতেছে না, যদি একটু ধাক্কা দিতেন। এই বাইকের কিকও নাই। আচ্ছা দিতেছি। ঠিক আছে ভাই। ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই ঠিক আছে। লোকটা আমার উপকার করলো, এই লোকটারে বিপদে ফেলায় কেমনে যাই? অফিসে তো এমনি দেরি হয়েছে, বসে কোনোভাবে ম্যানেজ করুন নি, লোকটারে দিয়ে আসি। এই ভাই আসেন তো। ভাই উঠেন, আপনি দিয়ে আসি। আপনারা না ভাই তাড়াতাড়ি। সমস্যা নাই ভাই, মানুষই তো মানুষের জন্য, বসেন। আচ্ছা ভাই, আল্লাহ আপনার ভালো করুক। আপনাকে বারবার কল দেওয়ার পর আপনি এত লেট করে আসলেন কেন? আপনি জানতেন না আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, ডিল হওয়ার কথা ছিল? আপনার জন্য একটা বাসা ছুটে গেল। আপনার কি কোনো দায়িত্ব জ্ঞান নাই? সরি স্যার। রাখেন আপনার সরি। সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায়? আপনার জন্য জানেন কোম্পানির কত বড় একটা লস হয়ে গেল? আপনার ভাইয়ের রেফারেন্সে আপনাকে চাকরিটা দিছিলাম। আপনার মতো লেজি লোক আমাদের কোম্পানিতে আর দরকার নাই। ইউ আর ফায়ার্ড। স্যার আমার আরেকটা শেষ সুযোগ দেন। নো মিন্স নো, ইউ মে লিভ। মা, আমার চাকরিটা হয়ে গেছে, এখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না। ভাই আমাকে তো চাকরি থেকে বের করে দিছে। বলস কি? ঠিক আছে আমার বাসা, তারপর কথা বলতেছি। ঠিক আছে ভাই, আসতেছি। ভাই সকালে এই মেয়েটা অসুস্থ, অফিসের জন্য বের হইতে দেরি হয়ে গেছে। একে তো দেরি করে বের হইছি, আবার রাস্তায় একটা ছেলের সাথে দেখা হয়েছে, ও পড়ছে একটা বিপদে, পরে ওরে একটু হেল্প করছি। সব মিলায় অফিসে যাইতে হয়েছে দেরি। অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছিল, আমি যাইতে পারি নাই দেখে বাইরটা সুইটা গেছে, এই জন্য বস আমার বাইর করে দিছে। তুই যা কাজকর্ম করস না, কিছু বলার আর ভাষা থাকে না। লেখাপড়াটাও ঠিক মতো করলি না, কত কষ্ট করে মানুষকে বলে তোকে চাকরিটা পাওয়াই দিছিলাম, সেটাও এখন হারাইলি। এখন কি করে খাবি তুই? ভাই আমার কি দোষ কও? ওই ছেলেটা এমন ভাবে রিকোয়েস্ট করলো, মানা করতে পারলাম না। দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কারো উপকার করে? অন্যের উপকার করতে যায় নিজের কত বড় ক্ষতিটা করে আসলি। তোর মেয়ে অসুস্থ, তারে প্রতি মাসে হসপিটাল নেওয়া লাগে, তোর সংসারে কত খরচ, এগুলো এখন কেমনি কি তুই ম্যানেজ করবি? ওই লোক কি তোরে আইসা এখন সংসার চালাই দিয়ে যাবো? আমি তো জানতাম কার উপকার করলে আল্লাহ ভালো করে, কিন্তু আমার সাথে কেন যে এমন ঘটলো? এখন মেয়েটা নিয়ে যে কেমনে কি করুম? যাওয়ার তা তো হয়েই গেছে, আমি তো আছি, আমি তো আর তোদের ফেলে দিতে পারবো না। আর ব্যবসা বাণিজ্য যে করবি, তোর কাছে তো অত টাকাও নাই। তুই এক কাজ কর, তোর মতো করে চাকরির চেষ্টা কর, আমি আমার দিক থেকে দেখি কতটা করতে পারি। আচ্ছা ভাই, এখন তাহলে বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, যা বাসায় যা।
ভাই আমার 1 কেজি কমলা দেন তো। কত করে কেজি? কমলা নিবে? বেশি তো 250 করে, তোমার জন্য 240। ভাই আমার কাছে তো 150 টাকাই আছে। আমার মা খুব অসুস্থ, কমলা নিতে কইছিল। আচ্ছা সমস্যা নাই, আমি তো তোমার চিনি, পরে টাকা দিয়ে দিও। আচ্ছা। এই নাও 150 টাকা দাও। কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে? কোন হসপিটাল? আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। ভাই দেখেন তো আমার কি করতে হবে। আমার রোগী 108 নাম্বার রুমে আছে। আপনার রোগীর নাম কি? মনি। ভাই আপনি 8 লাখ টাকা জমা করে দেন। 8 লাখ টাকা? ঠিক আছে ভাই, আমি দেখতেছি। ভাই আসতেন? হ্যাঁ ভাই। তাহলে আমি লাঞ্চ করে আসি, Okay. আপনি বসেন। আচ্ছা ঠিক আছে। আমি এখন এত টাকা কেমনে পাবো? আমার মনির আমি কেমনে বাঁচাবো? কি রে, তুই বাইরে বসে রইছিস কেন? মনির কি অবস্থা? চল ভিতরে যাই। ভাই মনির অবস্থা বেশি ভালো না, ওর কিডনি ট্রান্সপ্লান্ট করতে হইব, অনেক টাকা লাগবে। কাউন্টারে কথা বললাম, এখনই নাকি 8 লাখ টাকা জমা দিতে হইব। আমি এত টাকা কই পাবো ভাই? আমার মনির কি আমি বাঁচাইতে পারবো না? কি বলস তুই? 8 লক্ষ টাকা? এত টাকা তুই কই থেকে ম্যানেজ করবি? 2 বছর ধরে তো তোর কোনো চাকরিও নাই, করস একটা ছোট ব্যবসা। আমার কাছে তো এত টাকা নাই যে আমি তোরে দিয়ে একটু হেল্প করুম। ভাই বিপদ যেন আমার পিছু ছাড়েই না। আমি তো কারো কোনোদিন ক্ষতি করি নাই, পারলে উপকারই করি। আল্লাহ যে কেন বারবার আমার পরীক্ষায় নেয়। আমি মনে হয় মনিকে বাঁচাইতে পারবো না। ভাই আপনি যদি কিছু মনে না করেন, আপনার মেয়ে মনির চিকিৎসার খরচটা আমি বহন করতে চাই। আমি তো আপনাকে চিনি না, আপনি এত টাকা দিয়ে আমাকে সাহায্য করবেন? এই দুনিয়াতে তো কেউ স্বার্থ ছাড়া সাহায্য করে না, আপনি কেন করবেন? ভাই আপনি হয়তো আমাকে চিনেননি, আমি আপনাকে খুব ভালো করেই চিনি। কিভাবে? আজ থেকে 2 বছর আগে আমার চাকরির ভাইবা পরীক্ষা ছিল। রাস্তায় দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ি পাচ্ছিলাম না, তখন আপনি আমাকে এসে ভাইবা পরীক্ষা দিতে নিয়ে যান। এই জন্য আমার চাকরিটা হয়। ও মনে পড়ছে ভাই, ওইটা তো সামান্য ব্যাপার, ওইটা তো মানবিক দায়িত্ব ছিল। ওই দিনের ব্যাপারটা হয়তো আপনার কাছে সামান্য, কিন্তু আমার জন্য বিশাল ব্যাপার। আপনি যদি ওই দিন সময় মতো আমাকে ভাইবা দিতে না নিয়ে যেতেন, হয়তো আমার চাকরিটা আর হইতো না, আর আমি আজকের এই অবস্থানেও থাকতে পারতাম না। তাও ভাই, আপনি আমার জন্য এতগুলো টাকা দিবেন? আরে ভাই সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিছে। আর আমি একটা চ্যারিটির সাথে যুক্ত আছি, আমরা সবাই মিলে আপনার মেয়েকে বাঁচাবো। ভাই আপনারে যে আমি কি বলে ধন্যবাদ দিব? আপনি আমার কলিজার টুকরারে বাঁচাবেন। ভাই আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই, আপনার অনেক ধন্যবাদ। ভাই মানুষ তো মানুষেরই জন্য। আর হ্যাঁ, আমি ভিতরে যেয়ে টাকাটা জমা দিচ্ছি। আর ভাই ভাই এটা আমার কার্ড। আপনার মতো মানুষ আমার কোম্পানিতে খুবই প্রয়োজন। আপনি একটু আমার অফিসে আইসেন। ভাই মানুষের উপকার করলে কখনো বিফলে যায় না, আল্লাহ পুরস্কার দেয়ই, সেটাই হোকালে হোক বা পরকালে। ঠিক আছে ভাই, তুমি মনির কাছে যাও, আমি একটা ওষুধ নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। সত্যি সততার দাম ভগবান এইভাবেই দেন। যে সৎ থাকে তার দাম সে ঠিকই পায়। ভগবান কখনোই কাউকে নিরাশ করে না। আল্লাহ বলুন আর ভগবান বলুন, আল্লাহ বা ভগবান কখনোই সততার দামকে তাচ্ছিল্য করেন না। সততার দাম সে ঠিকই দেয়, আমরা মানুষ হয়ে সেটা বুঝতে পারি না। সৎ মানুষদের কাছে ভগবান থাকেন, আর সর্বশেষ সতেরই জয় হয়। তো ভিডিওটা অসাধারণ লাগলো, পারলে ওনাদের অভিনয় সবার মধ্যে শেয়ার করে দেবেন।